হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এই যে রেডি হয়ে গেছি, দুজন বার হয়েছি। এখন যাচ্ছি ওকে রাখতে। এই যে ব্যাগ ট্যাগ নিয়ে রেডি। অনেক দিন হয়ে গেল এসছে বাড়িতে, অনেক ছুটি কাটিয়েছে, আবার এই যাচ্ছে। আবার তোমার আসবে মোটামুটি 2 মাস পর, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে, আবার নতুন নতুন ভিডিও আসবে আমার মেয়ের। আর আসছি, দেখি কিভাবে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা খালি দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম। দেখো হাঁটা শুরু করেছি, কেননা আমাদের বাড়ি থেকে বাস স্টপেজ, যেখানে বাস মানে দাঁড়ায় আর কি, সেখানে 10 মিনিট লাগে হেঁটে যেতে। এবার তোমরা বলবে দিদি হেঁটে কেন যাচ্ছ? হেঁটে যাচ্ছি বলতে গাড়ি তো আছে, কিন্তু গাড়ি রেখে যাব, কিন্তু আমার আসতে অনেক রাত হবে। তা সেই জন্য গাড়িটা ওখানে রাখার মতো রিক্স আর নিলাম না। এইটুকু তো 10 মিনিট হেঁটে চলে যাব, তারপরে তোমাদের সঙ্গে আবার। হ্যালো বন্ধুরা, দেখো উঠে পড়লাম বাসে। আর বাসে উঠে তো আমি অবাক হয়ে গেছিলাম, কারণ আমি ভাবছিলাম এটা বাস না মালগাড়ি, কারণ এত মাল উঠিয়েছে যে বাসের ভিতরে দাঁড়িয়ে থাকার জায়গা নেই। কারণ সিট তো পাইনি, সিটটা অনেক পরে গিয়ে পেয়েছিলাম সিট, কিন্তু এত মাল উঠেছে মানে কি বলবো, সব ফল, তারপরে হচ্ছে ওষুধের ডিব্বা, এইসবই তুলেছে বাসে। তো আমি বাসের কন্ডাক্টরকে বলছি যে কাকা এত মাল তুলেছো তো লোকজন কোথায় দাঁড়াবে? তা বলছে মালগুলো অনেক দূর থেকে আসছে, মেডিসিন আছে এতে, তোমাদেরই তো ভালোর জন্য। তো আমি বললাম সবই ঠিক আছে, কিন্তু এটা তো বাস, এটা তো আর মালগাড়ি না। যাই হোক, তারপরে দেখো অনেক কষ্টের পরে তো সিট পেয়েছি। সিট পেয়ে বসে পড়েছি মা মেয়ে। আর আমার মেয়ের মনটা খুব খারাপ, কেননা ও অনেক দিন ছিল, মানে পুরো 1 মাস ছিল বাড়িতে। তারপরে দেখো আমরা বাস থেকে নেমে টোটো ধরে নিয়েছি, কারণ করিমপুরে নেমেছিলাম। করিমপুরে নামার পরে ওখান থেকে টোটো করে যেতে হবে বক্সিপুরের ঘাট, কেননা বক্সিপুরের ঘাট পার হয়ে তারপরে হচ্ছে কিনা ওই পারে থেকে আবার আমরা টোটো ধরবো। সেই টোটো ধরে তারপরে হোস্টেলে মানে আমরা পৌঁছাবো। অনেকটাই রাস্তা, মানে কি বলবো তোমাদের। আর এই দেখো এই অসাধারণ দৃশ্যটা তোমাদের কাছে তুলে ধরলাম। এই যে জলটা, এখন তো জল হয়ে গেছে, আগে এখান দিয়ে যাতায়াত হতো, তখন এই বাঁশের ব্রিজটা বন্ধ ছিল। এখন আবার নিচে জল হয়ে গেছে বলে বাঁশের ব্রিজটা দিয়ে এখন লোকজন যাতায়াত করছে। আর আমি দেখো সুন্দর দৃশ্যটা একটু ভিডিও করে নিলাম, কেননা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তো একটা কমেন্ট করে যেও, আর কিছুই চাই না। তারপরে দেখো আস্তে আস্তে টুকটুক করে মা মেয়ে হাঁটতে হাঁটতে ব্রিজের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে এবার আমরা ঘাটের ওপারে যাব। আর ওপারে থেকেও শেষ না বন্ধুরা, কারণ অনেক দূরের রাস্তা। কারণ কৃষ্ণনগর থেকে করিমপুর, করিমপুর থেকে বক্সিপুরের ঘাট, বক্সিপুরের থেকে আবার হচ্ছে কিনা দমকল, এই হচ্ছে জার্নি। তা দেখো তারপর আমরা এপারে চলে আসলাম। এপারে চলে আসার পরে বসে পড়লাম অটোতে। হ্যাঁ, এখান থেকে মোটামুটি প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে ওদের মানে ডোমকলে পৌঁছাতে। তারপরে আমি সবগুলোই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি। আর এই যে এখানকার রাস্তাঘাট মানে খুবই ভালো। আর সত্যি কথা বলতে গিয়ে এটা একটা গ্রামের ভিতর দিয়ে রাস্তাটা মানে যায়। এত মানে ছাগল রাস্তার উপরে, খুব ভয় লাগে, কেননা ছাগলগুলো সামনে চলে আসে। তারপরে দেখো চলে আসলাম হোস্টেলে। হোস্টেলে পৌঁছে গেলাম, আর মনটা খুব খারাপ। মেয়ে বারবার একটা কথাই বলছে যে মা তুমি আমাকে জেলখানায় রেখে যাবে, জেলখানায় রেখে যাবে। কিন্তু কিছু করার নেই, কারণ ভালোভাবে পড়াশোনা করতে গেলে, ভালোভাবে মানে মানুষের মতো মানুষ হতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। আমারও কষ্ট হয়, কিন্তু দেখো ওর সামনে আমি কষ্টটা মানে অনেকটা চেপে রেখেছি, কারণ আমি সব সময় ওর সামনে মানে হেসে খেলে কথা বলছি আর কি। কারণ আমি জানি আমি কষ্ট পেলে ও কষ্ট পাবে, আর ওর তো খুবই কষ্ট হচ্ছে আর কি বলবো। তারপরে তো বাজারে থেকে একটু খাবার নিয়ে নিয়েছিলাম, যেহেতু ওর পছন্দের খাবার বিরিয়ানি। তো বিরিয়ানি ও তো, আর সব থেকে বড় কথা বন্ধুরা, ওর যেদিন যায় হোস্টেলে সেদিন ও কিচ্ছু খেতে চায় না, কিচ্ছু না। তা আমি যাই হোক একটু ওদেরকে খাবারটা খাইয়ে দিলাম, মানে অল্প কিছু। আর আরেকটা আমি বললাম যে রাতের বেলা খেয়ে নিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবে। হ্যালো বন্ধুরা, এই যে রেখে চলে যাচ্ছি। এখন আমি যাব, দেখে নাও, শেষবারের মতো দেখে নাও। আবার যাবে 2 মাস পরে যাবে, 7 দিনের ছুটিতে যাবে 2 মাস পরে, এবার 10 দিনের ছুটিতে যাবে। আর এখন রেখে যাচ্ছি আমি, টাইম হয়ে গেছে, 2টো বেজে গেল। এখন আমি বাড়ির দিকে চলে যাব, কারণ আমারও যেতে 3-4 ঘন্টা সময় লাগবে। আর তাহলে ভালোভাবে থাকো, আর দুটো খাওয়া দাওয়া করো, ঠিক আছে? যাও তাহলে, চলে যাও।
চলে যাও। ওরে বাবা, জীবনে তো দাও না। যাও যাও, ঠিকঠাক যাও। হ্যাঁ, টাটা। টাটা। যাও যাও, উপরে চলে যাও, উপরে যাও, গিয়ে স্নান করে, ঠিক আছে, স্নান করে ওটা খেয়ে একটু শুবা। ঠিক আছে, এই যে এখন আমি চলে যাচ্ছি। সব থেকে বড় কষ্ট হচ্ছে এইটা, ঠিক আছে, আমারও খারাপ লাগে, কিন্তু কি করব, কিছু করার নেই। পড়াশোনা করছে এখন, আর বেশি দিন নেই, ফেব্রুয়ারি মাসে পরীক্ষা শেষ, তারপরে বাড়ি চলে যাবে, স্কুল লাইফ শেষ, তারপরে দেখা যাক বাড়িতে নিয়ে গিয়ে কোথায় ভর্তি করানো যায়। কৃষ্ণনগরে হয়তো করাতে হবে আর কি। তা এখন কিছু করার নেই, এই 6 বছর ধরে আছে একই জায়গায়, আর হয়তো হোস্টেলে আছে বলেই পড়াশোনাটা ঠিকঠাক করতে পারছে, না হলে হয়তো বাইরে থাকলে হয়তো এতটা ভালোভাবে পড়াশোনাটা করতে পারতো না। আর ওই যে দাঁড়িয়ে আছে, চলে গেল। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, পরে আবার আসছি তোমাদের সাথে নেক্সট ব্লকে। সাথে থেকো, পাশে থেকো, আর সবাই ভালো থেকো।